বন্ধুরা, রান্না যদি করতে ভালো না লাগে কিংবা হাতে যদি সময় কম থাকে তাহলে এই রেসিপিটা একবার হলেও করে দেখতে পারেন। এর জন্য প্রথমে আমি কড়াইতে কিছু বাদাম ভেজে নিয়েছি। এখন একটা বাটি নিয়েছি, তার মধ্যে বাঁধাকপি ধুয়ে কেটে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম। তারপরে দিলাম 3খানা ডিম ফাটিয়ে, এরপরে দিয়েছি নুন এবং গোলমরিচের গুঁড়ো। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এদিকে কড়াইতে আমি 2 চামচ সাদা তেল দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর বাঁধাকপির মিশ্রণটা দিয়ে দিলাম। এখন একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, পুরো লাল করে ভাজা যাবে না। বাঁধাকপিটা যতক্ষণ মজে না আসছে ততক্ষণ ভালোভাবে একটু সময় নিয়ে ভাজতে হবে। দেখুন ভাজা হয়ে এসছে। এখন আমি 1খানা টমেটো, একটা পেঁয়াজ আর কিছু কাঁচা পাকা লঙ্কা কেটে রেখেছি সেই সব দিয়ে দিচ্ছি বাঁধাকপির মধ্যে। দিয়ে একটু সময় নিয়ে ভেজে নেব, 2 মিনিটের মতন ভেজে নেব যাতে পেঁয়াজটা একটু মজে আসে। এখন যে ভাতটা আছে সেই ভাতটা এখন বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম। এখন একটু সময় নিয়ে ভেজে নেব। দেখুন একটু সময় নিয়ে এই 1.5 মিনিটের মতন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এখন আমি এখানে একটু নুন লাগবে বলে দিলাম, আর দিলাম ভেজে রাখা বাদামটা। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি টক ঝাল মিষ্টি আচার দিলাম। এর মধ্যে আছে জিরা, ধনিয়া, মেথি, মৌরি, মিষ্টি এবং লঙ্কা আর সামান্য তেঁতুল দেওয়া আছে। সেই আচারটাই এখন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।